আচ্ছা, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো সবাইকে গুড মর্নিং আবারও। তো আমরা পড়ছিলাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস অ্যাক্ট 2 এর। আমরা সিন কত পর্যন্ত পড়েছিলাম? Starting six. আচ্ছা, আমরা সিন 7 থেকে শুরু করব, তাই না? জি স্যার। যে মরক্কোর প্রিন্স আসছে, এখন সে কিভাবে কাস্কেট চয়েস করবে সেটা নিয়ে আমরা মেইনলি এখন দেখব। পূর্বে দেখেছি যে মরক্কোর প্রিন্স তার নিজেকে একটু তার বৈশিষ্ট্য সম্পর্কে বলেছে পর্শিয়াকে, যাতে সে তাকে চুজ করে, কিন্তু আসলে পর্শিয়ার তো সে ক্ষমতা নেই নাকি যে সে তার ইচ্ছা মতো তার হাজব্যান্ড চয়েস করবে। কারণ তার বাবা তার ভাগ্যের উপরে রেখে গেছে একটা ড্র বা একটা লটারি সিস্টেম, যে লটারির মাধ্যমে হয়তোবা তাকে তার হাজব্যান্ড চুজ করতে হবে। তো ঠিক আছে, তো আমরা শুরু করি তাহলে সময় নষ্ট না করে। হচ্ছে পর্শিয়া বলতেছে, যান, গো, ড্র অ্যাসাইড দ্য কার্টেন্স অ্যান্ড ডিসকভার, হচ্ছে পর্দাটা সরান, অ্যান্ড ডিসকভার দ্য সেভারাল কাস্কেট টু দিস নোবেল প্রিন্স। এই জায়গায় একটু ভালো করে খেয়াল করবা মনোযোগ দিয়ে, কারণ এখানে অনেক সময় কোশ্চেনের ব্যাপারগুলো আসে এবং কোটেশনগুলো আসে। তাহলে কয়টা কাস্কেট আছে জানো টোটাল? আমরা পড়েছিলাম এর আগে তিনটা। তিনটা, তাই তো? হ্যাঁ, এখন তিনটা কাস্কেটের মধ্যে একটা কাস্কেট তাকে বাছাই করতে হবে। মরক্কো দ্য ফার্স্ট অফ গোল্ড, প্রথমটা হচ্ছে গোল্ডের তৈরি। হু দিস ইনস্ক্রিপশন বেয়ার্স, যার উপরে লেখা আছে হু চুজ মি শ্যাল গেইন হোয়াট মেন মে ডিজায়ার, তাই তো? হচ্ছে যে, মানে কাস্কেটের গায়ে লেখা আছে যে যে আমাকে চুজ করবে সে মানুষ যেটা আশা করে সেটাই সে পাবে। মানুষ কি আশা করে? মানুষ অনেক গোল্ড আশা করে নাকি, প্রচুর সম্পদ আশা করে। দ্য সেকেন্ড সিলভার, হুইচ দিস প্রমিস ক্যারিজ, তার উপরে এই প্রমিস লেখা আছে যে হু চুজ মি শ্যাল গেট অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভ। সিলভার মানে সে যতটুকু চাই, মানে সে যতটুকু ডিজার্ভ করবে ততটুকুই পাবে। সে যতটুকু ডিজার্ভ করে ততটুকু, অতএব সে ডিজার্ভ করে যা তার থেকে বেশি সে পাবে না। দ্য থার্ড ডাল লিড, হ্যাঁ একদম মানে অসুন্দর ডাল, তাই তো? এরকম লিডে তৈরি। লিড মানে কি? লিড মানে কি বলো? ঢাকনা। সীসা, তাই তো? এই জাতীয় কিছু। উইথ ওয়ার্নিং অল অ্যাবাউট অল অ্যাজ ব্লান্ড, মানে একদম মানে সরাসরি ওয়ার্নিং যে হু চুজড মি মাস্ট গিভ অ্যান হ্যাজার্ড অল হি হ্যাথ, তাই তো? আর যে হচ্ছে আমাকে চুজ করবে সে জীবনে যত রকমের ঝামেলা আছে সব ঝামেলা সে পাবে। তাহলে ঝামেলা কি কেউ নিতে চায় বলো? হ্যাঁ, জীবনে ঝামেলা কেউ নিতে চায়? তাই বলতে যে আমাকে চুজ করবে সে জীবনের যত হ্যাজার্ড আছে, ঝামেলা আছে, সব সে পাবে। তাহলে কে ঝামেলা নিতে চায়? সুতরাং তিনটাতে তিন কথা। একটা হচ্ছে সে যা আশা করে তাই পাবে, আর সে যতটুকু ডিজার্ভ করে ততটুকু পাবে, আর এটা হচ্ছে জীবনের যত ঝামেলা আছে সব জড়িয়ে যাবে তার জীবনের সাথে। অতএব হাউ শ্যাল আই নো ইফ আই ডু চুজ দ্য রাইট, আমি কি করে এখন বুঝবো যে কোনটা সঠিক, তাই তো? এটা তো বোঝা সম্ভব না। তাহলে পর্শিয়া বলতেছে দ্য ওয়ান অফ দেম কন্টেন্স মাই পিকচার, বলছে এর ভিতরে একটাতে আমার একটা পিকচার আছে, প্রিন্স। হ্যাঁ, ইফ ইউ চুজ দ্যাট দেন আই অ্যাম ইয়োরস উইদাল। হ্যাঁ, অতএব পিকচারের সাথে সাথে আমিও তোমার। মরক্কো সাম গড ডিরেক্ট মাই জাজমেন্ট, বলছে কিছু দেবতাকে প্রার্থনা করেছে যে দেবতা আমাকে একটু ডিরেক্ট করো, আমি যেন ঠিক মতো চুজ করতে পারি। লেট মি সি, দেখি আরেকবার একটু দেখি। হ্যাঁ, আই উইল সার্ভ দ্য ইনস্ক্রিপশন ব্যাক এগেইন, আবার একটু দেখে নিই। হোয়াট সেইজ দিস লিডেন কাস্কেট, এই লিডেন কাস্কেটে কি লেখা আছে? যে হু চুজড মি মাস্ট গিভ অ্যান্ড হ্যাজার্ড অল হি হ্যাথ। মাস্ট গিভ মানে ফর হোয়াট, কি দিবে? ফর লিড, হ্যাজার্ড ফর লিড। দিস কাস্টেড টিচেন্স, না এর ভিতরে একটা হুমকি হুমকি ব্যাপার আছে না? অতএব মেন দ্যাট হ্যাজার্ড অল ডু ইন দ্য হোপ অফ ফেয়ার অ্যাডভান্টেজ। হ্যাঁ, বলতেছে একটা ফেয়ার অ্যাডভান্টেজের আশায় মানুষ হ্যাজার্ড পাবে।
অন্যদিকে গোল্ডেন মাইন্ড স্টুপস নট টু শো অফ ড্রস, যার ভিতরে সবসময় গোল্ড গোল্ড ভাব আছে বা যে উচ্চ বংশের, যে হচ্ছে উচ্চ লেভেলের, তার মনে নিশ্চয়ই এরকম ড্রস বা এরকম নিম্নমানের জিনিস আশা করবে না সে, তাই না? স্টুপ করবে না। স্টুপ টু মানে হচ্ছে নিচে নামা। বলছে আমার মতো তাই তো হাই মাইন্ডেড মানুষ এই কখনো এই মানে নিম্নমানের জিনিসের কাছে যাবে না। সুতরাং আই উইল দেন নর গিভ নর হ্যাজার্ড অট ফর লিড, আমি লিডের জন্য কোনো হ্যাজার্ড নিতে পারবো না। হোয়াট সেজ দ্য সিলভার উইথ আর ভার্জিন হিউ, কি সুন্দর ভার্জিন একটা কালার আছে। হ্যাঁ দেখি তো এটা দিয়ে কি বোঝায়? বলছে হু চুজড মি শ্যাল গেট অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভ, গুরুত্ব দিয়েছে কি অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভস। ও দাঁড়া, পজ দেয়ার দরকার নেই, আমি যতটুকু আশা মানে যোগ্য ততটুকুই পাবো। মরক্কো অ্যান্ড ওয়ে দাই ভ্যালু উইথ অ্যান ইভেন হ্যান্ড, তোমার হাত দিয়ে একটু মাপো তো তোমার ভ্যালুটা কেমন। ইফ দাও বেস্ট রেটেড বাই দিস এস্টিমেশন দাও ডাস ডিজার্ভ এনাফ। হ্যাঁ বলছে তুমি কি এর দ্বারা রেট করবা নিজেকে? তুমি কি এই সিলভার কাস্কেট ধরে কি নিজেকে যাচাই করবা? হবে না। ইয়েট এনাফ মে নট এক্সটেন্ড সো ফার অ্যাজ টু দ্য লেডি, বলছে হয়তো যতটুকু ডিজার্ভ করি ততটুকু পাবো, লেডির পর্যন্ত আমি হয়তো যেতেই পারবো না। হ্যাঁ লেডির পর্যন্ত আমি যেতেই পারবো না, অতএব এটাও দরকার নেই। অ্যান্ড ইয়েট বি অ্যাফ্রেড অফ মাই ডিজার্ভিং ওয়ার বাট আ উইক ডিজেবলিং অফ মাই সেলফ, আমি যদি এই কাস্কেটটা চুজ করি তাহলে আসলে নিজেকে ডিজেবল করা হবে। হ্যাঁ মনে করা হবে যেন আমি দুর্বল, যে আমি এর থেকে বেশি কিছু আশা করতে মানে প্রত্যাশা করতে পারি না, তা তো হবে না। কারণ লেখা আছে অ্যাজ মাই অ্যাজ আই ডিজার্ভ। ওয়াই? দ্যাটস দ্য লেডি। হ্যাঁ দ্যাটস দ্য লেডি, তার মানে কি আই ডু ইন ভার্ট ডিজার্ভ হার, হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ আই ডিজার্ভ। তাহলে কি লেডিটা এটা হবে? ওকে আই ডু ইন বার্থ ডিজার্ভ হার, আমি তো জন্ম থেকেই তাকে ডিজার্ভ করি। অ্যান্ড ইন ফরচুন ইন গ্রেস অ্যান্ড ইন কোয়ালিটিস অফ ব্রিডিং, তাই তো আমি যেভাবে জন্মেছি, আমার যে কোয়ালিটি, তাই তো আমি যেভাবে আমার ভাগ্য নিয়ে এসেছি, তো সব কিছু মিলে আমি আসলে এই লেডিকে ডিজার্ভ করি। অ্যান্ড মোর দ্যান দিস ইন লাভ আই ডু ডিজার্ভ। সুতরাং হোয়াট ইফ আই স্টেড নো ফার্দার, তাহলে গোলটা যদি চুজ না করি, এটাই যদি চুজ করে ফেলি তাহলে কি হবে? বাট চুজ হেয়ার, এটাই কি চুজ করব? লেটস সি মোর ওয়ান্স মোর দিস সে ইনগ্রেভড ইন গোল্ড, তাহলে গোল্ডে কি লেখা আছে সেটা একবার দেখে নিই। বলছে হু চুজড মি শ্যাল গেইন হোয়াট মেন মে ডিজায়ার। হ্যাঁ মেন মে ডিজায়ার, মানুষেরা যা চাচ্ছে, পুরুষেরা যায় তাই সে পাবে। হোয়াই? দ্যাট ইজ দ্য লেডি, এটাই কি সেই লেডি যাকে আমি ডিজায়ার করছি? কারণ অল দ্য ওয়ার্ল্ড ডিজায়ার্স হার, ফ্রম দ্য ফোর কর্নার্স অফ দ্য আর্থ দে কাম, কারণ কি পৃথিবীর চার দিক থেকে মানুষ আসতেছে। হ্যাঁ টু কিস দিস শ্রাইন দিস মর্টাল ব্রিদিং সেন্ট, এটাকে কিস করার জন্য আসতেছে, মানে তাকেই সবাই আশা করতেছে, অতএব এটাই হবে হয়তো। হ্যাঁ the Hyrcanian desert and the vasty wilds of wide Arabia as far as are as thoroughfares now for princes to come view for Persia, কারণ কি কেউ আসতেছে সেই ডিজার্ট পেরিয়ে, কেউ আসতেছে ওয়াইল্ড আরব, তাই তো আরবের মরুভূমি পার করে, ভাস্ট ওয়াইল্ডস অফ ওয়াইড এরিয়া, হ্যাঁ সেই এরিয়া পার করে তারা কি করছে? এই পর্শিয়াকে পাওয়ার জন্য প্রিন্সেরা আসতেছে। তাহলে এটাই মনে হবে। দ্য ওয়াটারি কিংডম হুজ অ্যাম্বিশাস হেড steps in the face of heaven in no bar to stop the foreign spirit but they come as over a brook to see fair Portia, তাহলে কি বিশাল বিশাল সমুদ্র তারা পার করে আসছে। দেখো ওয়াটারি কিংডম মানে কি বিশাল সমুদ্র তারা পার করে আসতেছে, কারণ তাদের মাথায় রয়েছে সেই অ্যাম্বিশাস হেড। হেড মানে কি অ্যাম্বিশাস চিন্তা ভাবনা, যেটা হচ্ছে কি স্প্রেডস ইন দ্য ফেস অফ হেভেন। তাহলে এই যে ওয়াটারি কিংডমটা কি তাদের কাছে ইজ নো বার টু স্টপ দ্য ফরেন স্পিরিটস, মানে কি ওই যে রাজাদের বা প্রিন্সদের যে স্পিরিট, এই স্পিরিট এই ওয়াটারি কিংডমেও স্টপ করতে পারছে না, বরং তারা এগুলো পেরিয়েও কি করছে? যে বিশাল সমুদ্রকে তারা মনে করতেছে একটা ব্রুকের মতো, একটা খালের মতো, সে খাল পেরিয়ে দে কাম অ্যাজ ওভার আ ব্রুক টু সি ফেয়ার পর্শিয়া, এই ফেয়ার পর্শিয়াকে দেখার জন্য। তার মানে ওয়ান অফ দিস থ্রি কন্টেইনস আর হেভেনলি পিকচার। হ্যাঁ আর এই তিনটা কাস্কেটের কোনো একটাতে তার এই হেভেনলি পিকচারটা রাখা আছে। ইজ ইট লাইক দ্যাট লিড কন্টেন্স হার, তাহলে কি লিডে আছে নাকি? ইট আর ড্যামনেশন টু থিঙ্ক সো বেজ আ থট। হ্যাঁ না না হয় নাকি? পর্শিয়ার ছবি এরকম একটা নিচু, হ্যাঁ একটা বেজ চিন্তা করা যায় যে লিডের কাস্কেটে থাকবে, কারণ সে তো হচ্ছে হেভেনলি ফেয়ারফুল পিকচার, তাই তো তার রয়েছে সৌন্দর্য, সে নিশ্চয়ই ওই ছোটোখাটো ওরকম নিম্নমানের কাস্কেটে তাকে রাখা যায় না। কারণ কি ইট ওয়ার টু গ্রস টু রিভার। হ্যাঁ দেখো সিয়ার ক্লথ ইন দ্য অবসকিউর গ্রেভ, হ্যাঁ যে তার এই যে অবসকিউর গ্রেভ মানে কি তার যে খোদাই করে লেখা এই যে কথা দিয়ে, এই কথা দিয়ে বলতেছে ইট ইজ, বলছে ইট ওয়ার টু গ্রস টু রিভার সিয়ার ক্লথ, মানে তার ছেঁড়া পোশাকও রাখার মতো যোগ্য না, এরকম আর কি।
অর শ্যাল আই থিঙ্ক ইন সিলভার শি ইমিউল্ড, আমি কি তাকে সিলভার দিয়ে ভাববো এবার, যেমন করে তাকে বর্ণনা করা হয়েছে বিন 10 টাইমস আন্ডার ভ্যালু টু ট্রাইড গোল্ড, গোল্ডের থেকে 10 টাইম মানে আন্ডার ভ্যালু, মানে গোল্ডের মতো এত ভ্যালুয়েবল না, কিন্তু হয়তো বা সিলভার তামার থেকে তো নাকি লিডের থেকে তো ভ্যালুয়েবল নাকি। হুম, সুতরাং এখানে হতে পারে, এখানে হয়তো বা তাকে আমরা পেতে পারি, ঠিক আছে তো? কি সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা জি সবাই স্যার। লাইনে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। তাই বলছে অর শ্যাল আই থিঙ্ক ইন সিলভার শি ইজ এমিয়ার্ড, আমি কি সিলভার নিয়ে ভাবো বিং 10 টাইমস আন্ডার ভ্যালু টু ট্রাইড গোল্ড, ও সিনফুল থট, না না এটা হতে পারে না। হ্যাঁ, আমি কেন নিচু করে ভাববো হ্যাঁ পর্ষিয়াকে, কারণ গোল্ডের থেকে 10 টাইম আন্ডার ভ্যালু, অতএব এখানেও তার ছবি থাকতে পারে না। নেভার সো রিচ আ জেম, এইরকম একটা দামি মণিমুক্তার মতো একটা মানুষ, ওয়াজ সেট ইন ওর্স দ্যান গোল্ড, গোল্ডের থেকে কমে কিছুতে রাখা যায় না। দে হ্যাভ ইন ইংল্যান্ড আ কয়েন দ্যাট বেয়ার্স দ্য ফিগার অফ অ্যান অ্যাঞ্জেল স্ট্যাম্পড ইন গোল্ড, বলছে একটা কয়েনেও, হ্যাঁ ইংল্যান্ডের যে কয়েন আছে সে কয়েনেও একটা অ্যাঞ্জেলের ফিগার আঁকা আছে, যেটা তাও গোল্ড দিয়ে স্ট্যাম্প করা। হ্যাঁ, বাট দ্যাট ইজ ইনস্কাল্পটেড আপন, বাট হিয়ার অ্যান অ্যাঞ্জেল ইন গোল্ডেন বেড, সে তো একটা পয়সার উপরে একটা অ্যাঞ্জেলের ছবি আছে, আর এখানে তো একটা গোল্ডেন বেডের উপরে রয়েছে, হ্যাঁ লাইস অল উইদিন, ডেলিভার মি দা কি, আচ্ছা দেন আমাকে চাবি দেন, হেয়ার ডু আই চুজ অ্যান্ড থ্রাইভ আই অ্যাজ আই মে, হ্যাঁ আমার যেমন যা কপালে আছে আমার তাই হবে। ঠিক আছে, তাহলে কোনটা চুজ করলো সে শেষ পর্যন্ত? গোল্ডটা। হুম, গোল্ড, তাই তো? হুম, গোল্ড। গোল্ডটা সে চুজ করলো, বলছে যা আর যা ঘটুক না কেন যা হয় হবে। হ্যাঁ, হেয়ার ডু আই চুজ থ্রাইভ অ্যাজ আই, থ্রাইভ আই অ্যাজ আই মে, যেমন যা ঘটে ঘটুক। পর্ষিয়া, দেয়ার টেক ইট প্রিন্স, হ্যান্ডিং হিম দ্য কি, অ্যান্ড ইফ মাই ফর্ম লাই দেয়ার দেন আই অ্যাম ইয়ার্স, যদি সেখানে আমার ছবি থাকে তাহলে তো আমি আপনার। মরক্কো ওপেন্স দ্য গোল্ড কাস্কেট, ও হেল হোয়াট হ্যাভ ইউ হেয়ার, এখানে এসব কি? আ ক্যারি অন ডেথ উইদিন হুজ এমটি আই দেয়ার ইজ আ রিটেন স্ক্রল, হ্যাঁ এখানে রয়েছে কি একটা স্ক্রল বা লেখা কিছু, ঠিক আছে তো? হাই হাই একে কি দেখলাম, বলছে কি আ ক্যারি অন ডেথ উইদিন হুজ এমটি আই, ক্যারি অন মানে কি? ক্যারি অন মানে হচ্ছে কি বলো, হয়তো মৃত মানুষের মাথার খুলির মতো ফাঁকা জিনিস, তাই বলছে হ্যাঁ ডেথ ক্যারি অন, যেমন চোখের গুঁড়িতে চোখ থাকে না, এই থাকে না, এরকম একটা মানে শূন্য আর কি। হ্যাঁ, মানে খাঁচাটা পুরোটা শূন্য, যেমন একজন মানুষের বডি বা মানুষের মাথা শূন্য থাকে মৃত্যুর পর, তার খুলি থাকে এরকম। শুধুমাত্র এখানে কি আছে, একটা রিটেন স্ক্রল আছে, হ্যাঁ লেখা আছে কিছু, হ্যাঁ একটা পাকানো কাগজ আছে যেখানে হয়তো কিছু লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আই উইল রিড দ্য রাইটিং, আমি পড়ছি। দেখো, অল দ্যাট গ্লিসার ইজ নট গোল্ড, এটা আমরা পেয়েছিলাম না প্রভাব হিসাবে নাকি? চকচক করলে কি হয় না? জি স্যার। হ্যাঁ, চকচক করলেই শোনা হয় না। শোনা হয় না। অল দ্যাট গ্লিসেন ইজ নট গোল্ড, অফেন হ্যাভ ইউ হার্ড দ্যাট টোল্ড, এটা নিশ্চয়ই তুমি শুনেছো। ম্যানি এ ম্যান হিজ লাইফ হ্যাড সোল্ড বাট মাই আউটসাইড টু বি হোল্ড, হ্যাঁ বলতে শুধু আমার আউটসাইডটা দেখেই অনেকে আমাকে কি করেছে, দেখো ম্যান হিজ লাইফ হ্যাজ সোল্ড, সে তার জীবনটাই বিক্রি করে দিয়েছে এই গোল্ড পাওয়ার জন্য। গিল্ডেড টমস ডু ওয়ার্মস ইনফিল্ড, বলছে কবরটাও যদি গোল্ড দিয়ে বাধাই করে দেওয়া হয়, মুড়িয়ে দেওয়া হয়, তাহলে কি তার ভিতরেও কি পোকা থাকবে না বলো? হ্যাঁ, যে স্বর্ণ দিয়ে কবর তৈরি করলেও তার ভিতরেও পোকা থাকবে। হ্যাঁ, হ্যাড ইউ বিন অ্যাজ ওয়াইজ অ্যাজ বোল্ড, তুমি যতটা সাহসী ততটুকু বুদ্ধিমান কি হতে পেরেছো? ইয়ং ইন লিমস, তোমার শুধু হাতে পায়ে তোমার ইয়ং, ইন জাজমেন্ট ওল্ড, কিন্তু তোমার বিচার বুদ্ধি খুবই নিম্নমানের, হ্যাঁ বৃদ্ধ। ইওর আনসার হ্যাড নট বিন স্ক্রলড, হ্যাঁ তোমার যে কি প্রশ্ন তাই তো, বা তুমি যে উত্তর সেটা তুমি এখনো পাওনি। ফেয়ার ইউ ওয়েল ইওর স্যুট ইজ কোল্ড, হ্যাঁ তোমার স্যুট হচ্ছে কি কোল্ড, স্যুট মানে কি এই যে স্যুটর, হ্যাঁ তুমি যে প্রেমের অফার দিয়েছো এই প্রেমটা আসলে আন্তরিক না, এই জন্য বোঝা গেল তুমি পাচ্ছ না। কোল্ড ইনডিড, আসলেই কোল্ড। লেবার লস্ট, যাক লেবার লস্ট মানে কি বৃথা পরিশ্রম করা হলো নাকি, হ্যাঁ বৃথায় পরিশ্রম করা হলো। দেন ফেয়ারওয়েল হিট অ্যান্ড ওয়েলকাম ফ্রস্ট, অতএব ফেয়ারওয়েলটা এখানে হিট হলো, ওয়েলকামটা ফ্রস্ট হয়ে গেল। হ্যাঁ,
Portia adieu, I have too grieved a heart to take a tedious leave. হ্যাঁ মনে আমি মানে আর যেতে যাচ্ছি না, আমার হৃদয়টা খুব কষ্ট পাচ্ছে, কারণ আমি কি করলাম, দাস লুজার্স পার্ট, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। হি এক্সিস্ট উইথ হিজ ট্রেন, এই বলে চলে গেল। হ্যাঁ তাহলে কি শেষ হয়ে গেল? Portia, a gentle radiance, draw the curtain. রেডিয়েন্স মানে কি, মানে একটু মুক্তি পাইলাম। হ্যাঁ রেডিয়েন্স, বেশি কথা বলে এলো। হ্যাঁ ড্র দ্য কার্টেন্স, গো, কার্টেনটা ইয়া করে দাও, আবার টেনে দাও। লেট অল অফ হিজ কমপ্লেক্সন সুজ মি সো, এভাবে এই কার্টেনের কি এরাই এই কমপ্লেক্সন দেখে আমাকে চুজ করুক। হ্যাঁ পারলো না, চলে গেল। আচ্ছা, এরপর হচ্ছে সিন 8, এন্টার স্যালারিনো এবং সোলানিও। কোথায় যেন এরা আছে এখন? কোথায় আসলাম আমরা? ছিলাম ভেনিসে। বেলমন্টে, আবার চলে গেলাম ভেনিসে নাকি? স্যালারিনো, হোয়াই ম্যান, আই স বাসানিও আন্ডার সেল। আমি তো বাসানিওকে মানে সমুদ্র যাত্রা করতে দেখেছি, মানে যেতে দেখেছি। উইথ হিম ইজ গ্রাসানিও গন অ্যালন, তার সাথে তো গ্রাসিয়ানো গেছে। অ্যান্ড ইন দেয়ার শিপ আই এম শিওর লরেন্স ইজ নট, তাদের শিপে নিশ্চয় লরেঞ্জো যায়নি, মানে যেহেতু খুঁজতেছে লরেঞ্জোকে। সোলানিও, দ্য ভিলেন জু উইথ আউটক্রাইস রেইজ দ্য ডিউক। হ্যাঁ ওদিকে ওদের তো সেই ইয়াটা হয়নি, মানে এখানে কিন্তু তাদের সেই মাস্ক ডান্স, তারপরে হচ্ছে তাদের সে সাফার, ওটা কিন্তু দেখানো হলো না। অলরেডি কি হয়েছে, জেসিকা কি পালিয়ে গেছে লরেঞ্জের সাথে? জি স্যার। হ্যাঁ তার জন্য কি করেছে বলছে, ভিলেন জু চিৎকার করতে করতে ডিউককে পর্যন্ত জাগিয়ে তুলেছে। দেখো, হ্যাঁ যে উইথ আউটক্রাইজ রেজ দ্য ডিউক হু ওয়েন্ট উইথ হিম টু সার্চ বাসানিও শিপ। হ্যাঁ যে ডিউক কি করেছে, তার সাথে গেছে বাসানিও শিপে লরেঞ্জোকে এবং জেসিকাকে খুঁজতে। তারা মনে করতেছে হয়তো বাসানিওর সাথে তারা মনে জাহাজে করে পালাইছে। সারারিনো, হি কেম টু লেট, কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো। দ্য শিপ ওয়াজ আন্ডার সেল, জাহাজ তো চলতে শুরু করে দিয়েছে। বাট দেয়ার দ্য ডিউক ওয়াজ গিভেন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন আ গন্ডোলা ওয়ার সিন টুগেদার লরেঞ্জো অ্যান্ড হিজ অ্যামোরাস জেসিকা। আবার কেউ ডিউককে নাকি বলেছে, মানে সে হয়তো বা ডিউককে এই কথা বুঝিয়েছে যে একটা গন্ডোলাতে নাকি লরেঞ্জো এবং অ্যামোরাস জেসিকাকে দেখা গেছে। গন্ডোলা মানে বুঝো তো, ছোট নৌকা টাইপের, তো গন্ডোলা লেখো। বলছে আ লাইট ফ্ল্যাট বটেড শিপ, যেটাতে মোটামুটি এই জাতীয়, হ্যাঁ এই জাতীয় গন্ডোলা বলা হয়, যে তাদেরকে এই গন্ডোলাতে দেখা গেছে। হ্যাঁ অ্যামোরাস কেন বলা হচ্ছে, এখন তাকে অ্যামোরাস বলতেছে, হ্যাঁ কামক বলতেছে, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ বিসাইড অ্যান্টোনিও সার্টিফাইড দ্য ডিউক, অন্যদিকে অ্যান্টোনিও ডিউককে বলেছে যে দে আর নট উইথ বাসানিও ইন হিজ শিপ। তাহলে ইয়া বলেছে, হয়তো বা জু বলেছে যে এরকম আর কি অবস্থা, কিন্তু ডিউক বলছে না, বাসানিওর সাথে ওরা যায়নি। সোলানিও, আই নেভার হার্ড আ প্যাশন সো কনফিউজড, সো স্ট্রেঞ্জ, আউটরেজাস অ্যান্ড সো ভ্যারিয়েবল অ্যাজ দ্য ডগ জু ডিড আটার ইন দ্য স্ট্রিট। বলছে দেখো, জুকে ডগ বলতেছে, যে ডগ জু যেভাবে রাস্তায় রাস্তায় চিৎকার করে বেড়াচ্ছে, এরকম কনফিউজড চিৎকার বা প্যাশন আমি দেখি নাই। এত অদ্ভুত, সো স্ট্রেঞ্জ, এত অদ্ভুত, এত আউটরেজাস, এত উত্তেজিত এবং এত ভ্যারিয়েবল, তাই তো প্যাশন আমি আজ পর্যন্ত কোনো মানুষের মতো দেখিনি। মাই ডটার, মাই ডুকার্টস, মাই ডটার, একবার সে ডটারের কথা বলতেছে, একবার ডুকার্টের কথা বলতেছে, আবার বলছে ফ্লেড উইথ আ ক্রিশ্চিয়ান, ও মাই ক্রিশ্চিয়ান ডুকার্টস, এরকম ভাবে সে চিৎকার করে বেড়াচ্ছে, মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ জাস্টিস দ্য ল, মাই ডুকার্টস, মাই ডটার, আ সিল্ড ব্যাগ, 2 সিল্ড ব্যাগস অফ ডুকার্টস, এভাবে করে সে চিৎকার করে বেড়াচ্ছে। অফ ডাবল ডুকার্টস স্টোলেন ফ্রম মি বাই মাই ডটার, আমার মেয়ে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। অ্যান্ড জুয়েল, 2 স্টোনস টু রিচ টু প্রেশাস স্টোনস, হ্যাঁ স্টোলেন বাই মাই ডটার, জাস্টিস ফাইন্ড দ্য গার্ল, মেয়েটাকে খুঁজে বার করো। শি হ্যাড দ্য স্টোনস আপন হার অ্যান্ড দ্য ডুকার্টস, তার হাতেই পাথর, মানে দামি এই যে স্টোনগুলো আছে, তার কাছে ডুকার্টগুলো আছে, তাকে খুঁজে বার করেন, এই বলে সে রাস্তা রাস্তায় চিৎকার করে বেড়াচ্ছে। স্যালারিনো, হোয়াই অল দ্য বয়েজ ইন ভেনিস ফলো হিম, আর পিছন পিছনে তো মানে সেই ভেনিসের যত বাচ্চারা আছে সব মানে তার পিছন পিছনে এইভাবে চিৎকার করে বেড়াচ্ছে। হ্যাঁ ক্রাইং হিজ স্টোনস, হিজ ডটার, হিজ ডুকার্টস, মানে তাকে পাগল মনে করতেছে। হ্যাঁ মানে সে হয় না যে পাগলের পিছনে পিছনে বাচ্চারা দৌড়ে বেড়ায়, ওরকম করে তাকে হয়তো বা পাগল ভাবতেছে। স্যালানিও, লেট গুড অ্যান্টোনিও লুক হি কিপ হিজ ডে অর হি শ্যাল পে ফর দিস, হ্যাঁ
বলছে একটু অ্যান্টোনিওকে একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে তো? সাবধানে থাকতে হবে, তা না হলে বিপদ আছে। হুম। কারণ তা না হলে কি কি করতে হবে? কপালে দুঃখ আছে, তাকে হয় এগুলো পে করতে হবে দিনের দিন, হ্যাঁ, সময় মতো, তা না হলে তার কপালে দুঃখ আছে, হ্যাঁ। স্যালারিনো, ম্যারি ওয়েল রিমেম্বার্ড, হ্যাঁ তুমি ভালো কথাই বলেছো। ম্যারি দিয়ে কি বলতে যাচ্ছে? ম্যারি একটা কি? ম্যারি একটা, যেহেতু খ্রিস্টান ধর্মের, তাই না, সেই হিসাবে ম্যারি দিয়ে বোঝাচ্ছে। ম্যারি দিয়ে বোঝাচ্ছে কোন ধর্মের বলো তো, তোমরা বলতে পারবা? এটা খ্রিস্টান ধর্মের স্যার কিন্তু। খ্রিস্টান জিজাস ক্রাইস্টের মা। হ্যাঁ, ঠিক আছে, ওই জন্য তো বলতেছি যে জেসাস ক্রাইস্ট না বলে ম্যারি বলতেছে কেন? তাহলে খ্রিস্টিয়ানের কোন ধারায়? তোমরা তো থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে তো আমরা পড়েছিলাম, তাই না, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টিজম, পড়ি নাই? জি স্যার। প্রোটেস্ট্যান্টিজম পড়েছিলাম। তাহলে ক্যাথলিকরা মেইনলি ম্যারিকে ফোকাস করে, ঠিক আছে তো, ম্যারি ফোকাস করে, এই জন্য তারা ম্যারির কাছে প্রার্থনা করে, জিজাস না বলে তারা ম্যারি বলে। অতএব তাহলে বুঝতে হবে কি এটা হচ্ছে তাহলে ক্যাথলিক ঘরনার খ্রিস্টিয়ানিটি, তাই তো, এই জন্য ম্যারি শব্দটা ইউজ করতেছে। হচ্ছে ও ম্যারি ওয়েল রিমেম্বার, তুমি ভালো কথাই বলেছো, হ্যাঁ তুমি দরকারি কথা বলেছো তো। হ্যাঁ, আই রিজনড উইথ আ ফ্রেঞ্চম্যান ইয়েস্টারডে, আমি এক ফ্রেঞ্চম্যানের সাথে কথা বলছিলাম এই নিয়ে, হু টোল্ড মি ইন দ্য ন্যারো সিজ দ্যাট পার্ট দ্য ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ দে আর মিসক্যারিড আ ভেসেল অফ আওয়ার কান্ট্রি রিসলি ফ্রড। হ্যাঁ, একজন ফ্রেঞ্চম্যানের সাথে আমার কথা হচ্ছিল গতকাল, সে বলেছে যে ন্যারো সিয়ের কাছে নাকি, বলছে দ্যাট পার্ট দ্য ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, যে ফ্রেঞ্চ এবং ইংলিশের যে পার্টটা আছে না, ওইখানে নাকি একটা বড় ভেসেল মিসক্যারিড হয়েছে। আর ভেসেল অফ আওয়ার কান্ট্রি রিসলি ফ্রড, হ্যাঁ, মানে একটা বড় জাহাজ যেখানে প্রচুর মালামাল ছিল, ঠিক আছে তো, সেটা নাকি ডুবে গেছে। মিসকাইড মানে কি? ডুবে যাওয়া। আই থট আপন অ্যান্টোনিও হোয়েন হি টোল্ড মি, হ্যাঁ, যখন ওই ফ্রেঞ্চম্যানটা আমাকে এই কথা বলেছিল তখন আমার অ্যান্টোনিওর কথা মনে পড়েছিল, এবং অ্যান্ড উইস্ট ইন সাইলেন্স, এবং মনে মনে ভাবলাম ইট আর নট হিজ, মানে মনে মনে প্রার্থনা করলাম যেন এই জাহাজটা তার না হয়। যে জাহাজ নাকি ডুবে গেছে, একটা বিশাল ভেজেল, হ্যাঁ, বড় একটা জাহাজ ডুবে গেছে। তাহলে কি হবে? সেলেনিও, উই আর বেস্ট টু টেল অ্যান্টোনিও হোয়াট ইউ হেয়ার, তোমার বরং অ্যান্টোনিওকে বলা উচিত যে তুমি কি শুনেছো। ইয়ে ডু নট সাডেনলি, এত তাড়াতাড়ি বলো না, ফর ইট মে গ্রিভ হিম, একটু ধীরে সুস্থে বলো। সেলেনিও, আ কাইন্ডার জেন্টলম্যান ট্রেডস নট দ্য আর্থ, তার মতো জেন্টলম্যান তো আসলে পৃথিবীতে একটাও নেই, হ্যাঁ। অ্যান্ড আই স বাসানিও অ্যান্ড অ্যান্টোনিও পার্ট, আমি তো পরে যখন দেখলাম অ্যান্টোনিও এবং বাসানিও পার্ট করলো, ছেড়ে গেল, বাসানিও টোল্ড হিম হি উড মেক সাম স্পিড অফ হিজ রিটার্ন, বাসানিও বলেছে সে খুব দ্রুতই ফিরে আসবে। হি আনসার, ডু নট সো, এত তাড়াহুড়ো করার কিছু নেই। স্লাম্বার নট বিজনেস ফর মাই সেক, হ্যাঁ, সরি স্লাম্বার বলতেছি, বলছে তোমার বিজনেস নিয়ে এত তাড়াহুড়ো করার কিছু নেই, তাড়াহুড়ো করে নষ্ট করার কিছু নেই বাসানিও, বাট স্টে দ্য ভেরি রাইপিং অফ দ্য টাইম, তোমার যতটুকু সময় লাগে তুমি সেখানে থাকো। অ্যান্ড ফর দ্য জুস বন্ড হুইচ হি হ্যাথ অফ মি লেট ইট নট এন্টার ইউর মাইন্ড অফ লাভ, হ্যাঁ, অতএব জু যে আমাকে বন্ড দিয়েছে, আমার যে বন্ড নিয়েছে, ওটা নিয়ে তোমার মনে যে ভালোবাসার ঝড় চলছে সেটা নিয়ে যেন নষ্ট না হয়। তুমি তোমার ভালোবাসা, তোমার প্রেম কাহিনী তুমি করো গা, হ্যাঁ, আমি এদিকে ভাবছি সব কিছু। বি মেরি, খুশি মনে সব কিছু করো, অ্যান্ড এমপ্লয় ইউর চিফেস্ট থটস টু কোর্টশিপ অ্যান্ড সাচ ফেয়ার অস্টেন্ড অফ লাভ, হ্যাঁ, অ্যাজ শ্যাল কনভিনিয়েন্টলি বিকাম ইউ দেয়ার, হ্যাঁ, তুমি সুন্দরভাবে সেখানে যাও, এবং তুমি যে উদ্দেশ্যে যাচ্ছ, যে কোর্টশিপ করার জন্য যাচ্ছ, সেইগুলো গিয়ে তুমি ভালো মতো করো গা, ঠিক আছে তো। হ্যাঁ, তাই বলছে যে টু কোর্টশিপ অ্যান্ড সাচ ফেয়ার, দেখো অস্টেন্ডস অফ লাভ, অস্টেন্ডস অফ লাভ মানে কি? অস্টেন্ড মানে হচ্ছে ডেমনস্ট্রেশন আর ডিসপ্লে অফ লাভ, হ্যাঁ, এমন ভালোবাসা দেখাও যাতে তুমি তাকে জয় করতে পারো। কি পর্ষিয়াকে কি ভালোবাসা দিয়ে কাজ হবে? জয় করা যাবে? হুম, বলো। হ্যাঁ, আচ্ছা, দেখো এগুলো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, দেখো এই স্যালারিনো এবং সোলানিও আসছে মেইনলি এদেরকে রাখাই হয়েছে শুধু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে যে অলরেডি কি হয়ে গেছে, জু মোটামুটি তার টাকা পয়সা হারিয়ে পাগল হয়ে গেছে, এবং তার মেয়ে এবং তার যে হবু জামাই তাকে খুঁজতেছে। দ্বিতীয়ত দেখলাম যে ডিউকের কাছে অলরেডি কমপ্লেন চলে গেছে। আর একটা বিষয় শুনলাম যে কারো না কারো একটা বড় জাহাজ ডুবে গেছে। আরেকটা শুনলাম যে বাসানিও এবং অ্যান্টোনিও যখন কোর্ট মানে বিদায় নিয়েছে, তখন অ্যান্টোনিও তাকে খুব ভালো মতো হাসি খুশি মনে বিদায় দিয়েছে, অতএব তাকে এই মুহূর্তে এই অখুশি করা যাবে না, তাই তো। বলছে অ্যান্ড ইভেন দেয়ার হিজ আইজ বিং উইথ বিগ টিয়ার্স, বন্ধুকে বিজয় দেওয়ার সময় তারও চোখে বিশাল বিশাল জল দেখা গেছে, মানে হ্যাঁ কান্না করতে দেখা গেছে। টার্নিং হিজ ফেস হি পুট হিজ হ্যান্ড বিহাইন্ড, মানে গোপনে কেঁদেছে। অ্যান্ড উইথ অ্যাফেকশন ওয়ান্ডারাস সেন্সিবল হি রাং বাসানিয়াস হ্যান্ড, এবং সে মুখ লুকিয়ে সে কি করেছে, ওয়ান্ডারাস সেন্সিবিলিটি দিয়ে
অনেক প্যাশন দিয়ে সে কি করেছে, ব্যাসেনের সাথে হ্যান্ডশেক করেছে, অ্যান্ড সো দে পার্টেড, এইভাবে তারা বিদায় নিল। মানে এটুকু জানানোর উদ্দেশ্য হলো কি, যে হাউ প্যাশনেট দ্য ফ্রেন্ডশিপ ইজ, হ্যাঁ, তাদের ভালোবাসার যে মানে তাদের বন্ধুত্ব কত প্যাশনেট, যে বন্ধুকে বিদায় দিতে গিয়েও অ্যান্টোনিও কেঁদে ফেলেছে, হ্যাঁ, এবং কত সফট মাইন্ডেড অ্যান্টোনিও সেটা বোঝানো হয়েছে। সোলানিও, আই থিঙ্ক হি অনলি লাভস দ্য ওয়ার্ল্ড ফর হিম, হ্যাঁ, যে আমার মনে হয় সে মনে এই পৃথিবীকে ভালোবাসে তার বন্ধুর জন্য। আই প্রে দি লেট আস গো অ্যান্ড ফাইন্ড হিম আউট অ্যান্ড কুইকেন হিজ ইমব্রেসড হেভিনেস উইথ সাম ডিলাইট অর আদার। তা চলো আমরা তাকে তার যে বন্ধু বিদায় নেওয়ার যে হেভিনেস, দুঃখবোধ, সেটা একটু দূর করার জন্য আমরা তার সাথে একটু হাসির খেলা করে আসি, চলো। ওকে, ডু উই সো, দে এক্সিট, তারা চলে গেল। কি বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। ন্যারিসা, কুইক। ন্যারিসাকে জানো? জেসিকার সার্ভেন্ট। হ্যাঁ, সার্ভেন্ট। আরেকজন হয়তো আসছে, দেখো। হ্যাঁ, আরেকজন আসছে, দেখো। কুইক, আই প্রে দি draw the curtain straight, the prince of Argon hath taken his oath and comes to his election presently। তাহলে প্রিন্স অফ আর্গন চলে এসেছে। enter the prince of Argon, his train and Portia। দেখো, এগুলো দিয়ে জাস্ট নাটকটাকে একটু বড় করা হচ্ছে, হ্যাঁ, একজনকে দিয়ে করালে হয়ে যেত। দেখি আবার কি পাই, মানে আর দুইজনকে দিয়ে দেখালো যে আসলে আমাদের কার্যক্রমটা কিভাবে চলছে। ওকে, পোর্শিয়া, বিহোল্ড দেয়ার স্ট্যান্ড দ্য কাস্কেট, এই হচ্ছে কাস্কেট, নোবেল প্রিন্স। ইফ ইউ চুজ দ্যাট হোয়ার ইন আই এম কন্টেন্ট, স্ট্রেইট শ্যাল আওয়ার নাফশাল রাইটস বি সলমনাইজ। বলছে কি, আপনি আমার ছবি আছে এমন কাস্কেট যদি আপনি চয়েস করতে পারেন, তো সরাসরি আপনার সাথে আমার বিয়ে হবে। নাফশাল রাইটস মানে বিবাহ, যে সলেমনাইজ করা হবে, মানে বিয়ে পড়ানো হবে। বাট ইফ ইউ ফেল উইদাউট মোর স্পিচ মাই লর্ড, ইউ মাস্ট বি গন ফ্রম হেন্স ইমিডিয়েটলি। কিন্তু ব্যর্থ হলে কোনো রকম কোনো কথা না বলে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আর্গন, আই অ্যাম এনজয়েড বাই ওথ টু অবজার্ভ থ্রি থিংস, হ্যাঁ, বলছে আই অ্যাম এনজয়েড বাই ওথ, বলছে আমি শপথ নিয়ে এখানে এসেছি, টু অবজার্ভ থ্রি থিংস, এই তিনটা জিনিস দেখার জন্য। ফার্স্ট, নেভার টু আনফোল্ড টু এনি ওয়ান হুইচ কাস্কেটস ইট ওয়াজ আই চুজ। তবে আমি তিনটা জিনিস করব না, সেটা হচ্ছে যে আমি যে কোন কাস্কেট চুজ করব সেটা আমি কাউকে বলতে পারবো না। নেক্সট, ইফ আই ফেল অফ দ্য রাইট কাস্কেট, নেভার ইন মাই লাইফ টু ও আ মেড ইন আ ওয়ে অফ ম্যারেজ। আর আমি যদি ব্যর্থ হই, তাহলে আমি কখনোই কোনো মেডের প্রতি করবো না, প্রাণীপ্রার্থী হবো না তাকে বিয়ে করার জন্য। লাস্ট, ইফ আই ডু ফেল ইন ফরচুন অফ মাই চয়েস, ইমিডিয়েটলি টু লিভ ইউ অ্যান্ড বি গন। আচ্ছা, আমি চলে যাবো, অতএব টেনশন নিয়ে না। Portia, to this injunction everyone doth swear that comes to hazard for my oathless slave। হ্যাঁ, বলছে এইভাবেই সবাই তো প্রতিজ্ঞা করেছে, হ্যাঁ, এই দ্যাট কামস টু হ্যাজার্ড ফর মাই ওটলেস সেলফ, হ্যাঁ, যে সবাই এসেছে হ্যাজার্ডকে পোহানোর জন্য, হ্যাঁ, আসলেই তারা হ্যাজার্ড পাচ্ছে আমাকে চুজ করে, আমার মতো একটা ওটলেস মানুষকে পাওয়ার জন্য, হ্যাঁ। আর্গন, সো হ্যাভ আই অ্যাড্রেস মি ফরচুন নাও টু মাই হার্টস হোপ। দেখা যাক ভাগ্য কি করে। গোল্ড, সিলভার অ্যান্ড বেজ লিড, এখানে লেখা আছে হু চুজ মি, আমি এগুলো বাংলা করছি না, জাস্ট একটু দেখে যাও, ঠিক আছে তো। হু চুজ মি মাস্ট গিভ হ্যাজার্ড, এটা হচ্ছে বেজ লিডে। ইউ শ্যাল লুক ফ্রেয়ারার ইভার আই গেভ অ্যান হ্যাজার্ড, হ্যাঁ, কারণ আপনাকে দেখতে তো আরো সুন্দর। হোয়াই সেজ দ্য গোল্ড কি বলতেছে, হ্যাঁ, লেট মি সি। হ্যাঁ, হু চুজ মি শ্যাল গেইন হোয়াট মেন মে ডিজায়ার, ও দ্যাট ম্যানি মে মিন্ড বাই দ্য ফুল মাল্টিটিউড অ্যান্ড চুজ বাই শো। হ্যাঁ, অনেকে আসছে কি করতে, যে অনেকে এসেছে এই শো দেখে অনেকে চুজ করে, ওকে আমি চাইলে এটা না। নট লার্নিং মোর দ্যান দ্য ফন্ড আই ডাথ টিচ, হ্যাঁ, যে আমাদের চোখ যা বলে তার থেকে অনেক মিনিং থাকে, সেটা না জেনেই তারা হয়তো এটা চুজ করতেছে। হুইচ প্রাইজ নট টু দ্য ইন্টেরিয়ার, হ্যাঁ, হয়তো বাইরে দেখতে সুন্দর কিন্তু হয়তো ভিতরটা ভালো না। বাট লাইক দ্য মার্টলেট বিল্ডস ইন দ্য ওয়েদার অন দ্য আউটার ওয়ার্ল্ডে যেমন আমরা অনেক সুন্দর কিছু দেখতে পাই, ভিতরে কি মাকাল ফল দেখি আমরা। মাকাল ফল দেখছো কখনো? হ্যাঁ, মাকাল ফল, জি স্যার, হ্যাঁ, যেমন ভিতরে না স্যার, আমি দেখি নাই নাকি, হ্যাঁ, ইভেন ইন দ্য স্যার টিভিতে দেখছি। আচ্ছা, আই উইল নট চুজ হোয়াট ম্যানি ম্যান ডিজায়ার, মানুষ যেটা বেশি ডিজায়ার করে আমি সেটা চুজ করবো না। বিকজ আই উইল নট জাম্প উইথ কমন স্পিরিট অ্যান্ড র্যাঙ্ক মি উইথ দ্য বারবারাস মাল্টিটিউড। হ্যাঁ, সবাই যেটা ডিজায়ার করে সেটা আমি নিতে যাবো কেন, আমি কম মানুষ যেটা ডিজায়ার করে সেটাই। বলছে হোয়াই দেন টু মি দাও সিলভার ট্রেজার হাউস, তুমি কি বলছো? টেল মি ওয়ান্স মোর হোয়াট টাইটেল দাও ডাস্ট বেয়ার। ও, তোমার গায়ে লেখা আছে হু চুজ মি শ্যাল গেট মি অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভ, ওকে, অ্যান্ড ওয়েল সেইড টু ফর হু শ্যাল গো অ্যাবাউট টু চুজেন, দেখো, কোজেন ফরচুন অ্যান্ড বি অনারেবল উইদাউট দ্য স্ট্যাম্প অফ মেরিট, লেট নান প্রেজিউম টু ওয়ার অ্যান আনডিজার্ভ ডিগনিটি।
অতএব আনডিজার্ভ ডিগনিটি জানে কেউ না পায়, তার মানে এটাই হতে পারে। ও দ্যাট স্টেট ডিগ্রিজ অফিস ওয়ার নট ডিরাইভড করাপ্টলি, হ্যাঁ, অ্যান্ড মানে আমি তো এতদিন আমার যে সম্পদ পেয়েছি, আমার যে ডিগ্রি পেয়েছি, আমি যে রাজত্ব পেয়েছি, এগুলো নিশ্চয়ই আমি করাপ্টলি ডিরাইভ করি নাই। ডিরাইভ মানে পাওয়া। অ্যান্ড দ্যাট ক্লিয়ার অনার ওয়ার পারচেজ বাই দ্য মেরিট অফ দ্য ওয়ারার। অতএব এগুলো বোঝা যাচ্ছে যে এগুলো নির্ভর করে, এই অনারগুলো নির্ভর করে যে ওয়ারার তার মেরিটের উপরে। অতএব আমার মেরিটই আমাকে কি করবে, আমি যা ডিজার্ভ করি আমাকে সেটা এনেই দিবে। সুতরাং হাউ মেনি দেন শুড কভার দ্যাট স্ট্যান্ড ওয়ার, হ্যাঁ, এখানে যা লেখা আছে সেটা কে করে, হাউ মেনি বি কমান্ডেড দ্যাট কমান্ড, এখানে যে কমান্ডটা লেখা আছে হাউ মেনি বা মেনটেন করেছে, হাউ মাস লো পিজেন্ট্রি উড দেন বি গ্লিন ফ্রম দ্য ট্রু সিটস অফ অনার। অতএব কতজন পিজেন্ট্রি, পিজেন্ট্রি মানে কি লো ক্লাস মানুষ, এই এত সুন্দর মানে অনারের সিট পাবে। অতএব যার যেটা পাওয়ার সে সেটাই পাবে। অতএব এখানেই মনে হতে পারে নাকি। সুতরাং অ্যান্ড হাউ মাস অনার পিক ফ্রম দ্য চ্যাপ অ্যান্ড রুইন অফ দ্য টাইমস, হ্যাঁ, মানে চ্যাপ থেকে বা আমরা অনার কীভাবে বা পেতে পারি, অনার পাওয়ার জন্য যোগ্যতা লাগে, ঠিক আছে তো, বৈশিষ্ট্য লাগে, কোয়ালিটি লাগে। অতএব টু বি ভার্নিশড ওয়েল বাট টু মাই চয়েস হু চুজড মি শ্যাল গেট অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভ। অতএব যে যতটুকুই প্রত্যাশা মানে যোগ্য ততটুকু সে পাবে, অতএব এটাই আমি নিব। আই উইল অ্যাজিউম ডিজার্ট, হ্যাঁ, গিভ মি আ কি ফর দিস, বলছে আমি এটাই নিলাম, তাহলে তাহলে যতটুকু আমার যোগ্য আমি ততটুকুই পাবো। হ্যাঁ, হি ইজ গিভেন আ কি অ্যান্ড ইনস্ট্যান্টলি আনলক মাই ফরচুনস হেয়ার, বলছে আচ্ছা খুলে ফেললাম আমার ভাগ্য। হি ওপেন্স দ্য সিলভার কাস্কেট, তাহলে দ্য প্রিন্স অফ আর্গন কোনটা খুললো, সিলভার কাস্কেট। হ্যাঁ সিলভার কাস্কেট। সে অনেক চিন্তা ভাবনা করলো না, যে যতটুকু আমি ডিজার্ভ করি ততটুকুই নিশ্চয়ই আমি পাবো, কারণ এ পর্যন্ত আমি যে সম্পদ পেয়েছি, হ্যাঁ, আমি যে অনার পেয়েছি তা তো আমার যোগ্যতাতেই পেয়েছি, অথবা আমি যা ডিজার্ভ করি তাই। তাহলে নিজেকে দিয়ে বিচার করে সে ভাবলো এটাই হতে পারে। পোর্শিয়া, টু লং আ পজ ফর দ্যাট হুইচ ইউ ফাইন্ড হেয়ার, হ্যাঁ, টু লং আ পজ, বলছে এত দেরি করছেন কেন, হ্যাঁ, বলছে টু লং আ পজ ফর দ্যাট হুইচ ইউ ফাইন্ড দেয়ার, হ্যাঁ, আপনি যা পেয়েছেন তা নিয়ে তো অনেকক্ষণ অপেক্ষা করেছেন, এখন দেখেন কি পাইলেন। আগে বলছে হোয়াটস হেয়ার, দ্য পোর্ট্রেট অফ আ ব্লিঙ্কিং ইডিয়ট প্রেজেন্টিং মি আ স্কেডিউল, হ্যাঁ, শিডিউল বা স্কেডিউল, ও এটা দেখতে তো ভাঁড়ের ছবি, হ্যাঁ, ব্লিঙ্কিং মানে কি চোখ পিটপিট করা এরকম আর কি, প্রেজেন্টিং মি আ শিডিউল, আমাকে একটা কাগজ বুঝে দিচ্ছে, এটা আই উইল রিড ইট, আচ্ছা পড়তেছি দেখি কি লেখা আছে। হাউ মাস আনলাইক আর্ট দাউ টু পোর্শিয়া, এই ছবিটা দেখতে তো পোর্শিয়ার মতো না। হাউ মাস আনলাইক মাই হোপস অ্যান্ড মাই ডিজার্ভিং, এবং আমি যা ডিজার্ভ করি এবং আমার যা আশা তার থেকে একদম পুরো ভিন্ন হলো যে। হু চুজ মি শ্যাল হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভ, আমি কি এগুলো ডিজার্ভ করি? ডিড আই ডিজার্ভ নো মোর দ্যান আ ফুলস হেড? ইজ দ্যাট মাই প্রাইজ? আর মাই ডিজার্ট নো বেটার? এর থেকে কি আমার ডেজার্ট, আমার মরুভূমি, আমার ওগুলোই কি ভালো না? ওকে, পোর্শিয়া, টু অফেন্ড অ্যান্ড জাজ আর ডিস্টিং অফিসেস অ্যান্ড অফ অপোজড নার্চার, হ্যাঁ, বলছে কি আপনি কি লেখা আছে আপনি বুঝতেছেন না? টু অফেন্ড অ্যান্ড জাজ আর ডিস্টিং অফিসেস, বলতেছে বিচার করা এবং অফেন্ড করা এগুলো অন্য অফিসের কাজ, ঠিক আছে তো, এগুলো অন্য অফিসের কাজ। কোনটা অফেন্ড, কে দোষ করবে আর কে জাজ করবে সব জায়গাতে এক জিনিস ঘটে না, এবং অনেকটা অপোজ নেচার, দুটা ভিন্ন প্রকৃতির কাজ। অতএব আপনি হয়তো পারেননি, আপনার বৈশিষ্ট্য অনুসারে হয়তো আপনি চুজ করতে পারেননি। হোয়াট শেয়ার, এখানে কি লেখা আছে সেটা পড়তেছে, হ্যাঁ, কি লেখা আছে, দ্য ফায়ার 7 times tried this, দেখো দ্য ফায়ার 7 times tried this মানে কি 7বার আগুন চেষ্টা করেছে। 7 times tried that judgment is that did never choose amiss, হ্যাঁ, এবং 7 times tried that জাজমেন্ট এটা করাচ্ছে, 7বার ভেবেছে, তারপরেও এটাকে দেখো ডিড নেভার চুজ অ্যামিস, তারা এটাকে সঠিকভাবে চুজ করতে পারেনি। সাম দেয়ার বি দ্যাট শ্যাডোস কিস সাস হ্যাভ বাট আ শ্যাডোস ব্লিস, হ্যাঁ, যারা শ্যাডোকে কিস করে তারা আসলে শ্যাডোরই ব্লিস পায়, ঠিক আছে, মানে দেয়ার বি ফুলস অ্যালাইভ, তাই তো, ফুলস তো আছেই, হ্যাঁ, ফুলস অ্যালাইভস আই উইশ মানে কি, আই উইশ মানে হচ্ছে যে সার্টেনলি, হ্যাঁ, দেয়ার বি ফুলস অ্যালাইভ, বলছে যারা আসলে শ্যাডোকে কিস করে তারা আসলে শ্যাডোরই আশীর্বাদ পায়, শ্যাডোরই ব্লিস পায়।
অতএব তারা হচ্ছে ফুল। সিলভার ওভার অ্যান্ড সো ওয়াজ দিস, এটার উপরেও সিলভার আছে, হ্যাঁ সিলভার, এটার উপরে সিলভার ছিল, কিন্তু টেক হোয়াট ওয়াইফ ইউ উইল টু বেড আই উইল নেভার বি ইয়োর হেড, হ্যাঁ বলছে তোমার যা ওয়াইফ পারো তুমি এই বেডে নিয়ে যাও, কিন্তু আমি হব না। সো বিগান ইউর স্পিড, হ্যাঁ তুমি তাড়াতাড়ি এখান থেকে ভাগো, তুমি আসলে সঠিকটা পাওনি, কারণ তুমি বোকামি চুজ করেছো নাকি, হ্যাঁ বোকা চুজ করেছো। স্টিল মোর ফুল আই শ্যাল অ্যাপিয়ার, আমাকে তো এর থেকে বেশি বোকা মনে হচ্ছে, হ্যাঁ বাই দ্য টাইম আই লিঙ্গার হিয়ার, মানে আমি যত এখানে থাকবো ততক্ষণ আমাকে বোকা মনে হবে, অতএব আমি যত তাড়াতাড়ি চলে যাই ততই ভালো। উইথ ওয়ান ফুল সেড আই কেম টু, আমার এই বোকা মাথা নিয়ে আমি প্রেম করতে এসেছিলাম, ওকে বাট আই গো অ্যাওয়ে উইথ টু, আমি এখন দুটা মাথা নিয়ে যাচ্ছি। একটা মাথা আমার বোকা আর একটা পাইলাম এর কাস্কের ভিতর থেকে। সুইট অ্যাডিউ আই উইল কিপ মাই ওথ, হ্যাঁ পেশেন্টলি টু বেয়ার মাই ওথ, অতএব আমাকে এখনই আমার ওথ রাখার জন্য আমাকে পালাতে হবে এখান থেকে, হ্যাঁ হি এক্সিস্ট উইথ হিজ ফ্রেন্ড, চলে গেল। তাহলে আমরা দেখলাম যে দুইজন দুটা কাস্কেট চুজ করলো, একটাতে কি ছিল, প্রথমটাতে কি ছিল বলো তো, প্রথমটায় কি ছিল মনে আছে? স্যার ওই যে মরা মাথার খুলি, হ্যাঁ চোখ ছাড়া। হুম, আর এখানে কি পাইলাম আমরা, আর এখানে কি পাইলাম, কি শুনতে পাচ্ছ? কি হলো, নেটের সমস্যা নাকি? তার এখানে হচ্ছে যে ভারত চেয়ারের মতো একটা কার্টুন টাইপের আর তার হাতে চুরি করছে। না তোমার কথা তো আমি বুঝতে পারলাম না কিছুই। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার ওই যে ভারে মানে ভারের কার্টুন টাইপের একটা আঁকানো আর তার হাতে একটা চিরকুট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো একটা বিষয় হলো, তোমরা সকলে ক্লাস করছো না কেন বলো তো, মানে ক্লাস না করার কারণটা কি, মানে ক্লাস করছে না কেন অধিকাংশ? আমি কি বন্ধ রাখবো, এই রোজার মধ্যে বন্ধ দিয়ে দিই, হ্যাঁ? না স্যার, আমরা তো করি ক্লাস সবসময়। আস্তে আস্তে কমতেই আছে, বলো এত কম স্টুডেন্ট নিয়ে তো হবে না। 50 জনের ভিতর 20-30 জন থাকতে পারে, কিন্তু 100-150 ভিতরে তোমার এই 30 জন ক্লাস নিয়ে হয় বলো? 30 জনও না, 27-28 জন তোমরা ক্লাসে আছো, আর আধা ঘন্টা পর চলে যাবা আরো 10 জন, দিয়ে থাকবে 15-20 জন, হ্যাঁ মানে ভালো লাগতেছে না? তাহলে আমি টেক্সটটা না করি, হ্যাঁ না পড়াই, না স্যার ভালো লাগতেছে তো। হ্যাঁ যে যদি মনে হয় যে স্যার হুদাই টেক্সট পেজ পড়িয়ে সময় নষ্ট করতেছে, আমি না পড়াই, দিয়ে সামারিটা আমারই আছে পড়াই দিই দ্রুত নাকি? না স্যার, অনেকে হয়তো রোজার কারণে এখন অব্দি ঘুমায়, ওই জন্য না তাহলে আমি add রোজার হয় মধ্যে না। বন্ধ রাখি, রোজার ভিতরে ক্লাস বন্ধ করে দিই, হ্যাঁ না স্যার চলো স্যার, সবাই না এইভাবে করে হবে না তো, অধিকাংশ যদি ক্লাস না করো সেটা কেমন করে হয়? যারা না করে তা দেখে রেকর্ড ক্লাস দেখে দেখে নেবে। না সেটা তো হচ্ছে না, সেটা কয়জন করে? এটা বলে ভাবলে তো আমার আমার দায়বদ্ধতার জায়গায় প্রশ্ন হবে তো এই জায়গায়, যে তুমি ক্লাস করছো না, ক্লাস না করলে বলে দাও যে আমি স্যার ক্লাস করতে পারবো না, কিন্তু তাই বলে মাত্র কতজন আছো তোমরা ইয়াতে গ্রুপে? স্যার 150 মতো। প্রায় 146 জন আছে, সেখানে তো 46 জনও থাকার কথা, বলো আমার পড়া কি বুঝতে অসুবিধা হচ্ছে, নাকি রোজাতে সমস্যা হচ্ছে? তাহলে সমস্যাটা না কোথায়? স্যার, তাহলে যদি সমস্যা হয় না স্যার তাহলে ক্লাস বন্ধ সমস্যা রাখো, হয় না, রোজা ঠিক আছে। তাহলে রোজার অজুহাত দেখাচ্ছ কেন? আমি না ঠিকই স্যার রোজা বলেছি, সমস্যা হয় না স্যার। এটা তো একটা অজুহাত, আর ধর্মকে যদি অজুহাত হিসাবে নাও তাহলে সেই ধর্ম করার দরকার নাই তো। তুমি যদি এই রোজার ভিতরে খেয়ে দিয়ে যদি সারাদিন ঘুমাও, তোমার আমার তো মনে হয় না এটা রোজা হওয়ার কোনো ইয়ে আছে। তুমি তো রাতকে দিন আর দিনকে রাত স্যার বানাই রমজান মাসে দিতেছো। ভালো হয় আর কারণ স্যার রমজান মাসে ভালো হয়, আর খাওয়া দাওয়া থাকে তো না, so খাওয়া একটা দাওয়া থাকে না, তারপর তোমার হচ্ছে ঠান্ডা তোমার মাথায় দুটো পড়া যায় কলেজ অনেকক্ষণ, ছুটি আছে, এই মুহূর্তে যদি তোমরা কাজ ক্লাস নিতে বাজও বসো, থাকে না, ক্লাস চাপ হবে থাকে না। 9টার সময়, আমি তো ক্লাস নিতে 9টা, আমি তো 7টাও ক্লাস নিলাম তো, তোমাদের আগেও তো একটা ক্লাস ছিল, সেখানেও তো প্রায় 60-70 জন ফার্স্ট ইয়ারে আছে, তার ভিতরে প্রায় 20-25 জন ছিল, তারাই তো বেশি ছিল অ্যামাউন্টে, নাম্বারে তারাই বেশি ছিল,
অথচ তো তোমাদের এখানে আমি ক্লাস বেশি নিচ্ছি কেন? আমি শুক্রবারে ক্লাসটা যদি না নিতাম, আমি কেন বেশি নিচ্ছি ক্লাস বলো? মানে মনে করছো আমি তোমাদের বিরক্ত করতেছি নাকি? আমার তো তাই তাই মনে হচ্ছে, আমি জানো না স্যার, নিজ টাইমিং দায়িত্বে বেশি রিকোয়েস্টটা নিচ্ছি শেষ ক্লাস। করতে হবে। হ্যাঁ, নিজ দায়িত্বে বেশি নিয়ে ফেলতেছি ক্লাস নাকি? আমার তো দরকার নেই, তোমরা না তোমরা স্যার, যা আপনি বলতেছো না আমি নিচ্ছি। গ্রুপে একটা নোটিশ দিয়ে দিয়েন যে সবাই কেন ক্লাস করে না, বা যারা করবে না তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন এরকম। না, আজকে আমি ক্লাসটা বন্ধ করে দিচ্ছি। আমি স্যার ক্লাস আবার অ্যাটেন্ডেন্স শুরু করেন। অ্যাটেন্ডেন্স তাহলে না স্যার, আমি বন্ধ পড়ানো করেন। বাদ দিয়ে শুধু ওই দেখি কে ক্লাসে আছে আর কে ক্লাসে নাই। ঠিক আছে, এতগুলো পড়া আমি ক্লাসের উপর ধরা যাবে বলে 1-1.5 ঘন্টা পরে আমাদের সময় শেষ হয় না, কোন দিক দিয়ে যেন সময় পার হয়ে যায়, সেখানে 5 মিনিট নষ্ট করা আবার। হ্যাঁ, এটা তো এটা কাদের জন্য ক্ষতিকর? আপ- ওদের আগের থার্ড ইয়ারই ভালো ক্লাস করেছে, সেখানে ওদের 100 জন স্টুডেন্ট, এটা প্রথম ব্যাচের, ওরাও তো বেশি ক্লাস করে। এতটা ভালো না, এতটা ভালো না। আমি আমি ক্লাস নিলাম না আজকে, যাও আজকে বাদ দিয়ে দিলাম, এভাবে করে হয় না। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। না স্যার, শেষ করেন। না স্যার, না, আমি ক্লাস নিব না এভাবে।